আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইস্পিতা আবরার সোহা। কক্সবাজার জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। জেলা সদর হাসপাতাল সহ জেলার সরকারি হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি হচ্ছে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি। চিকিৎসকরা বলছেন, ছোঁয়াচে এই রোগ থেকে বাঁচতে থাকতে হবে নিরাপদ দূরত্বে। বিস্তারিত শুনুন এস.এম. আরজের প্রতিবেদনে। কক্সবাজারে প্রতিদিন বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। গতকাল দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৫৫ জন শিশু। এই হাসপাতালে হাম রোগীদের জন্য আইসোলেশন সেন্টার খোলা হলেও ২০ শয্যার এই সেন্টারে সেবা দিতে হচ্ছে ধারণ ক্ষমতার ৩ গুণ রোগীকে। রোগীর সংখ্যা বেশি হওয়ায় অনেকে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন বলে জানালেন রোগী ও স্বজনরা। নিয়ে আমি ভর্তি আছি হাসপাতালে ৪ দিন যাবত। তখন ছিল একজন এক সিডে, এখন রোগীর চাপ বেশির কারণে এক সিডে ৪জন ৫জন রোগী আছে। এখন বাচ্চা আসলে আজ ৩ দিন শনিবারে, এর আগে মহেশখালী ছিলাম 3 দিন। ওইখানে বলছে বাস্তার অবস্থা বেশি খারাপ, কক্সবাজার চলে যাও। এখানে আসছি, এখনো ভালো লাগতেছে না। জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য মতে গত বৃহস্পতিবার জেলার হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১৭৬ জন। শুক্রবার তা বেড়ে দাঁড়ায় ১৮৭ জনে। এই পর্যন্ত হাম সন্দেহে জেলায় ১৮ জন শিশু মৃত্যু হয়েছে। পহেলা জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত জেলায় ২,৪৪৬ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। কক্সবাজার জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাবের বলেন, যেহেতু হাম এটা খুবই সংক্রামক রোগ, একজন শিশুর হলে ১২ থেকে ১৮ জন শিশুর সংক্রমণ হওয়ার আশঙ্কা আছে। আমাদের কক্সবাজার জেলার টোটাল জনসংখ্যা, পাশাপাশি আমাদের এফডিএমএন কমিউনিটির জনসংখ্যা আছে, সব মিলিয়ে আমাদের কক্সবাজার জেলায় চিকিৎসা সেবা এবং হামের প্রতিরোধের ক্ষেত্রে যেসব ব্যবস্থাপনা, হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন, পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুল বিতরণ, একই সাথে আমাদের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষার বিষয়, আমাদের প্রতিরোধের ক্ষেত্রে যা করণীয় আমাদের স্বাস্থ্যকর্মী এলাকাভিত্তিক প্রচার প্রচারণা চালাচ্ছেন। হামের টিকাদান ক্যাম্পেইন শেষ হলেও নিয়মিত টিকাদান কর্মসূচিতে এই টিকা প্রদান এখনো চলমান। ফলে আতঙ্কিত না হয়ে অভিভাবকদের আরো সচেতন ও শিশুদের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দিচ্ছে জেলার স্বাস্থ্য বিভাগ। এস.এম. আরজ, বাংলাদেশ বেতার, কক্সবাজার। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রামুতে কোরবানি পশুর হাট জমে উঠতে শুরু করেছে। হাটের প্রথম দিনে উপজেলার জুয়ারিয়া নালা, কচ্ছপিয়া, কাঠির মাথা ও কলঘর বাজারে গরু কেনাবেচা হয়েছে। রামু থানার ওসি জানান, কোরবানির পশু ও পশুর হাটের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থান করছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এদিকে পশুর হাটে অস্থায়ী পশু চিকিৎসা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অসীম বরণ সেন। চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ভিজিবি কর্মসূচির আওতায় ১,২৭২টি নিম্ন আয়ের পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জনপ্রতি ১০ কেজি করে এ চাল দেওয়া হয়। এ সময় ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এদিকে টেকনাফ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৩,২০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গতকাল ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনের সভাপতিত্বে এ চাল বিতরণ করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদ সদস্য, উপকারভোগী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টেকনাফে কোস্টগার্ড অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্ট সহ ৮ জন পাচারকারীকে আটক করেছে। গতকাল কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে জানানো হয়, গত ২১ মে কোস্টগার্ড সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমার পাচারকালে ৫০০ বস্তা সিমেন্ট সহ ৮ জন পাচারকারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এদিকে টেকনাফ বিজিবির উদ্যোগে সেন্ট মার্টিনে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, সেন্ট মার্টিনের সরকারি হাসপাতাল প্রাঙ্গণে ৩৮৫ জন অসহায় দুস্থ মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান, ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও ১০০টি কর্মহীন জেলে পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই সহায়তা অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আবহাওয়া। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৯টা ৪৫ মিনিটে, চলবে বিকেল ৪টা ১১ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৩০ মিনিটে।